হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আগে কিছু কথা বলার আছে। আমি কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না, তার অনেক রিজন আছে, অনেক বড় একটা রিজন আছে। তো সেটা আমি এখন কিছু বলছি না, আমি পরে সব বলবো। এখন একটু আমাকে বেরোতে হবে, একটা বই আনতে যাব আর একটু মাংস আনতে যাব, তো পরে দেখা হচ্ছে। সো গাইস, এইমাত্র আসলাম বাজার থেকে। তো এবার আমি বলি কী হয়েছিল। আমার অনেকদিন ধরে এই শরীরটা একটু খারাপ ছিল, জ্বর জ্বর ভাব। তো এবার কী হয়েছে, এখন পড়তে গেছি, পড়া থেকে বাড়ি ফেরার সময় তখন মাথাগুলো সাইকেলে পড়ে গেছে, আমাদের পাড়ার মোড়েই পড়েছি। তো এবার ওই যে পড়েছি, অনেক জায়গায় লেগেছে আমার, হাতের এখানে কেটে গেছে, হাঁটুতে কেটে গেছে, এই হাতের যে এই জায়গাটা হয় না, কালুতে কেটে গেছে 2 হাতে। আচ্ছা, তারপরে পায়ে আমার এমনভাবে লেগেছে যে আমি হাঁটতেও পারছি না ঠিক মতো। ঠিক আছে, শরীর প্রচণ্ড উইক হয়ে পড়েছে। হ্যাঁ, তো মানে খুবই বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ এরকম শুকিয়ে গেছে, খুব বাজে অবস্থা। জানি না কবে ঠিক হবো, তবে ঠাকুরের আশীর্বাদে এখন একটু বেটার আছি। দেখা যাক কী হয়। তো হয়েছিল, মাথাটা ঘুরেছিল, তার কারণ আছে। ওই যে বললাম না যে 2 দিন ধরে জ্বর জ্বর ছিল। তো এবার ডাক্তার যে ওষুধটা আমাকে দিয়েছিল ওটা খুব কড়া ছিল, ওটা মানে 4 বেলা খেতে বলেছিল। 4 বেলা না 3 বেলা বলেছিল খেতে, যাই হোক। তো এবার সকালবেলা ব্রেকফাস্ট করে ওটা খেয়ে বেরিয়েছিলাম, এবার ওটাতেই আরও মাথাটা ঘুরে গেছে। আর এখন 12টার পর যা রোদ, তো ওই রোদে আরও গেছে অবস্থা খারাপ হয়ে। ব্যাস, আর কি দেখে আমাকে। তো এই কটা দিনের জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি, আমি পুরো সাইলেন্ট হয়ে গেছি। যেই মেয়ে আমি সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াই ঘরে, এর সাথে বগর বগর, ওর সাথে বগর বগর, সেই মেয়ে পুরো সাইলেন্ট, পুরো চুপ। আমার চোখ মুখে অনেক বসে গেছে, আমি নিজেই বুঝতে পারছি। হ্যাঁ, আমার নিজের দিকে নিজে থাকি আমার কষ্ট হচ্ছে, মানে আমার এত বাজে দশা। হ্যাঁ, তো দেখা যাক কবে পুরোপুরি ঠিক হই। এখন ঠিক আছে অনেকটাই, তবে শরীরটা এখনও প্রচুর উইক। ডিম সিদ্ধ, দুধ এগুলো খাচ্ছি, দেখা যাক কবে ঠিক হই। তো এই হচ্ছে ব্যাপার। আমার নিজেরও খারাপ লাগছে যে এতদিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারছি না, কিছু না। আমার যে এদিকে এই দশা, আমি যে মানে তোমাদেরকে বলবো যে আমার এরকম অবস্থা, সেই সিচুয়েশনে আমি ছিলাম না, মানে আমার এতটাই খারাপ অবস্থা ছিল। এখন অনেকটা বেটার আছি, আশা করছি 2 দিনে আরও ভালো হয়ে যাবো। তারপর দিয়ে রোজ ভিডিও আসবে, রোজ আমাকে দেখতে পাবে। তো এখন হচ্ছে চিকেন রান্না করবো, ঠিক আছে? চিকেনের রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো গাইস, এখানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার গলা একদম ভেঙে গেছে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছ মাংসের পিসগুলো। তো আলুটাকে এরকম হালকা করে ভেজে নিতে হবে। এরপর ওই আলু ভাজার তেলেই আমরা যে গরম মশলা যা থাকে ওগুলো দিয়ে দেবো, তেজপাতা, তারপরে লবঙ্গ, গোলমরিচ দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে, পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যা যা মশলা আছে সেগুলো দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ টমেটোর পেস্ট আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর আদার যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়ে একদম ভালো করে কষতে হবে। এই মশলাটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে এবার যা যা দেওয়ার, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, এগুলো সব দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হচ্ছে দিয়েছিলাম অল্প করে জিরের গুঁড়ো। তো এই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। তারপরে মাংসটাকে নর্মালি দিয়ে কষাবো যতক্ষণ না মাংসর থেকে একদম তেলটা আর জলটা ছেড়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে কষতে হবে। এরপর চিকেনটা ভালো করে কষা হয়ে গেলে এখানে যে চিকেন মশলাটা থাকে ওটা আমরা দিয়ে দেবো। আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, এটাতে কি হয় গন্ধটাও ভালো আসে, টেস্টটাও ভালো হয়। আচ্ছা, এরপর দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে এবার ভালো করে কষা করে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেই বাটিতে জলটা রেখেছিলাম, মিক্সারের বাটিতে, ওই জলটা দিয়ে দিলাম। তারপরে আন্দাজ মতো আমরা জল দিয়েছিলাম যতটা আমরা গ্রেভি চাইছি। তো তারপর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। সো দেখতেই পাচ্ছ গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি কিন্তু নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি, সরি। যাই হোক, তো এখন খেতে বসে গেছি। আমি এখন চিকেনের লেগ পিসটা নিয়েছিলাম, কারণ আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি ছোটোর থেকে। তারপর আমার মা এখন অতটা চিকেন খায় না, বাট আমি যতবারই রান্না করি না কেন মা ঠিক খায়। মানে মায়ের আমার হাতের রান্নাটাই বেশি ভালো লাগে, চিকেনটা বিশেষ করে। তো মা খায় আমার হাতের রান্নাটা। আর স্মেলটা মানে এত সুন্দর বেরিয়েছিল, মানে বলার মতো না, খুব টেস্ট হয়েছিল খেতে। দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝোল দিয়ে গরম গরম ভাত, আহা কি যে স্বাদ। আর এই কটা দিন মানে এই জ্বরের মুখে সত্যি কথা বলতে কিছু খেতে পারছিলাম না। হ্যাঁ,
তো আজকে যখন এই মাংসটা খেলাম না, আমার এত ভালো লাগলো, মুখে খুব ভালো লাগছিলো। কারণ এই টাইমগুলোতে না ঝাল ঝাল কোনো কিছু বা স্পাইসি কোনো কিছু খেতে খুব ভালো লাগে। তো মাংসটা এত টেস্ট হয়েছিল, মানে দারুণ খেয়ে। তো আজকের ভিডিওটা এটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই।